আমার আজকের রেসিপি মালাই পনির। এটি বানাতে যেমনই সহজ, খেতেও তেমনই সুস্বাদু। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। এবারে কড়াইতে আমি 2 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। তেলটা কড়াইয়ের চারধারে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার তেল গরম হয়ে গেলে পরে আমি এই ফোড়নগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিচ্ছি। এবারে 4টে এলাচ, 2টো দারচিনি, 5টা লবঙ্গ আর 5টা গোলমরিচ থেতো করে ফোড়ন দিচ্ছি। ফোড়নটাকে 2 মিনিট নেড়ে চেড়ে নিলাম। ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোলে পারে এবারে গ্যাস ওভেনের আঁচটা কমিয়ে দিয়ে আমি একটা টমেটো বাটা আর 2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমি আদা টমেটোটা একসাথে মিক্সিতে বেটে রেখেছিলাম। এবার আদা বাটা টমেটো বাটা দিয়ে আমি সামান্য নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি 100 গ্রাম কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। আমি এই রান্নাটাতে কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি। আপনারা পুজোর দিনে বা নিরামিষের দিনেও কিন্তু এই মালাই পনির বানিয়ে খেতে পারবেন। এবারে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। আর কাজু বাদাম বাটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যাবে। এবারে ধীরে ধীরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। আর তেল বেশি গরম হয়ে গেলে গ্যাস ওভেনের আঁচটা কমিয়ে দেবেন। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ, ধনে গুঁড়ো 2 চা চামচ দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো, চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। এবার সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে বাটা মশলার সাথে মিশিয়ে ভালো করে 5 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। খুবই সহজেই রান্না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নুন, চিনি আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মশলা প্রায় কষানো হয়ে গেছে। এই দেখুন মশলার গা দিয়ে তেল বেরিয়ে এসছে। এবারে আমি 800 গ্রাম পনির আগে থেকে কেটে রেখেছিলাম, সেই পনিরগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি 3-4 মিনিট ধরে আমি পনিরগুলোকে মশলার সাথে মিশিয়ে এরকম নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। পনিরকে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবারে আমি 200 মিলিলিটার নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে জল দিয়ে দিলাম সামান্য। এটা গা মাখা ঝোল হবে, তাই অতিরিক্ত বেশি জল লাগবে না। এবারে আমি গ্যাস ওভেনের আঁচ বাড়িয়ে দিয়ে টকবক করে ফুটতে দিলাম। ঝোল ফুটে উঠেছে। ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিয়ে আমার রান্না প্রায় হয়ে গেছে। খুবই সহজ রান্না, আপনারা যে কোনো সময় বাড়িতে করে ফেলতে পারবেন। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা অফ করে দেব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়ে আমি গরম গরম মালাই পনির সার্ভ করেছি। আপনারা রুটি পরোটার সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।